22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে। এখন প্রস্তুতির শেষ পর্যায়ে। রাম মন্দিরে নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। তবে এই দিন সকল দর্শনার্থী ভক্তদের জন্য প্রবেশের ব্যবস্থা রাখা হয়নি। অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মন্দিরের ভেতরে। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণ পত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রবেশের কিছু নিয়ম রয়েছে। সকাল 11টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। অতিথি তালিকায় নাম নেই এমন কোনো সাধুসন্ত প্রবেশ করতে পারবেন না। অতিথিরা কোনো পরিচায়ক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতেও পারবে না। তাদের একাই যেতে হবে মন্দির চত্বরে। যদি কোনো সাধুসন্ত রামলালাকে দর্শন করতে চান তাহলে তারা প্রধানমন্ত্রী বেরিয়ে যাবার পরই প্রবেশ করতে পারবেন। রাম মন্দিরের প্রবেশের বেশ কিছু নিয়মও রয়েছে, যেমন রাম মন্দিরে মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরার মতো যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব নিয়ে ধরা পড়লে সমস্যায় পড়তে হতে পারে। সেই সঙ্গে রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না মন্দিরে। রাম মন্দিরে কোনো ধরনের খাবার নিয়েও যাওয়া যাবে না। ঢোকার আগে সব খাবার বাইরে রাখতে হবে। ভেতরে কোনো ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষই যে কোনো মন্দিরে বেড়াতে গেলে পুজোর থালা ও পুজোর উপকরণ নিয়ে যান, কিন্তু রাম মন্দিরে পুজোর উপকরণ যেমন সিঁদুর, ফুল, পাতা, জল, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি এই জিনিসগুলো বহন করেন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ড্রেস কোড জারি করা হয়নি। পুরুষরা ধুতি, গামছা এবং মহিলারা সালোয়ার স্যুট বা শাড়ি পরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে পারেন। এদিকে রাম মন্দিরে উদ্বোধনের মহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন রাজনৈতিক জগতের বিশিষ্ট থেকে বলিউড ও ক্রীড়া জগতের বিশিষ্টরা। পুরো অনুষ্ঠানে তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির প্রতিষ্ঠার লড়াইয়ে বহু বছরের অংশীদার বিজেপি নেতা ও প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।